এত মজাদার একটা আচার বানাতে মাত্র 10 মিনিট লাগে। ভাত অথবা খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই আচারটা আমার সারা বছর বাসায় রাখা লাগে। এটা আমি শুধু সাদা ভাতের সাথে এমনিতেই মেখে মেখে খাই, কারণ ঝাল ঝাল করে বানাই তো খুবই মজা লাগে খেতে। একেবারে সহজ জলপাই আচারের এই রেসিপিটা আজকে ইনশাল্লাহ সবার ভালো লাগবে, বিশেষ করে নতুন রাঁধুনি আপু ভাইয়াদের তো খুবই কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন, যেন বানানোর আগে একবার রেসিপিটা দেখে নিতে পারেন। জলপাই প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর একদম পানি ঝরিয়ে রাখবো। এখানে 1 কেজির মতো জলপাই আছে, আমার সব লাগবে না, বেশি অর্ধেকটা নিয়ে আমি আচার বানাবো। জলপাইগুলো সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরে একদম ড্রাই অবস্থায় এগুলোকে আমি গ্রেটার দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ইচ্ছা করলে বটি দিয়ে কাটা যাবে, আবার পাটার মধ্যে হালকা করে ছেঁচে ভিতরের বীজটা ফেলে দিয়েও বানানো যায়। তবে কুচি করে আচার দিলে আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে, দেখতেও সুন্দর লাগে। তো এই কুচি করা জলপাইগুলোর সাথে এখন 2 চা চামচের মতো ভিনেগার, আমি সাদা ভিনেগারটা নিয়েছি যেটা সিরকা, মেখে এগুলোকে আমি ড্রাই একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। রোদে অথবা ফ্যানের নিচে রাখলেও হবে। মশলা বানানোর জন্য প্যানের মধ্যে আমি বেশ কিছু শুকনা মরিচ হালকা করে ভেজে নিলাম। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন 1 চা চামচ করে হলুদ আর কালো সরিষা দিয়েছি, 2.5 চা চামচের মতো দিলাম পাঁচফোড়ন, 1 চা চামচের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা পাঁচফোড়নের মধ্যেও থাকে, তবে আলাদা করে একটু দিলাম, কালো জিরা ফ্লেভারটা আমাদের অনেক পছন্দ। একদম ঘ্রাণ বের হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে একটা গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিলাম। অর্ধেক শুকনা মরিচ আমি আলাদা করে রেখে দিলাম, এগুলো আস্ত আমি পরে আচারের মধ্যে দিব, আর বাকিটা ঠান্ডা হলে গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। এদিকে নিয়েছি বেশি করে কাঁচামরিচ, এর সাথে বড় 1 খণ্ড আদা আর 3-4টার মতো দেশি রসুন। আদাটাকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি, রসুন আর কাঁচামরিচ অর্ধেকটা আমি এখানে কুচি করেছি আর অর্ধেকটা আস্ত আস্ত কষে রেখে দিয়েছি। কুচানো জলপাইয়ের মধ্যে আমি আদা কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। এর সাথে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা আধা ভাঙা করে সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 চা চামচ করে সাদা লবণ আর বিট লবণ দিয়েছি। সাথে দিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি। এই আচারটা চিনি ছাড়া বানালেও অনেক মজা হয়। সবকিছু নেড়েচেড়ে একটু মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে একটু লবণ চেখে দেখা যেতে পারে, যে লবণ যদি একটু বেশি বেশি মনে হয় তাহলে আচার বানানোর পরে এটা পারফেক্ট হবে। আর এটা এত মজা হয়েছে, আমি তো খাওয়া থামাতেই পারছি না, মন চাচ্ছে সব খেয়ে ফেলি। আমার খাওয়া দেখে আমার মেয়েও অবাক হয়ে গেছে। যাই হোক, এগুলো কিন্তু আমি একটা স্টেইনারের মধ্যে নিয়েছি যাতে করে নিচে পানি জমাট না বাঁধে। এখন আচারের জন্য আমি সরিষার তেল গরম করে নিচ্ছি। এখানে প্রয়োজন মতো সরিষার তেল নিতে হবে। আমি নিয়েছি হচ্ছে 300 মিলির মতো হবে তেল। আর তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, এর সাথে আস্ত কিছু রসুনের কোষ দিয়েছি। ভাজা রসুনটাও আচারে মজা লাগে। পরিষ্কার একটা শুকনো কাচের জারের মধ্যে আমি আচারগুলো আলতো হাতে আস্তে আস্তে দিয়ে দিয়েছি, একদম চেপে চেপে দেই নাই, জাস্ট আলগা করে সব আচারের মিশ্রণগুলো দিয়ে ফাঁকে ফাঁকে আস্তে আস্তে শুকনা মরিচ আর কাঁচামরিচ দিয়েছি। আর এখন একদম ধোয়া উঠানো গরম সরিষার তেল, ভাজা রসুন, এগুলো সব গরম মশলা সহ আচারের মধ্যে দিয়ে দিই। এই আচারটা একদম তেলে ডুবানো থাকবে, আচারটা আস্তে আস্তে নিচে চলে যাবে আর তেলটা আস্তে আস্তে উপরে উঠে যাবে। এই আচারের তেল দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে, আবার ভর্তা টর্তা ব্যবহার করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্য তেল দিলেও কোনো অসুবিধা নাই, তেলটা কাজে লাগে। এই আচারটা কিন্তু নষ্ট হবে না। আমি মাঝে মাঝে বয়ামে ঢাকনা খুলে রোদে দিয়ে আবারও ঢেকে রেখে দিই, এভাবে বছর জুড়ে এই আচার খাওয়া যায়। ফ্রিজ ছাড়াই আমি এটা সংরক্ষণ করি। শীতকালে ধোয়া ওঠানো গরম ভাত অথবা গরম গরম খিচুড়ির সাথে এই আচারটা খেতে যে কি ভালো লাগে, অসাধারণ মজা। এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের আচারের মজার মজার রেসিপি থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা ইনবক্সে পাঠাবেন, আমি আপনার রেসিপিটা ট্রাই করবো ইনশাল্লাহ। আজকে চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।